জলপাইগুড়ি স্টেশনে কেন্দ্রীয় নির্দেশে ব্ল্যাকআউট করা হয়। বুধবার সন্ধে 7টা থেকে 7টা বেজে 10 মিনিট পর্যন্ত ওই স্টেশনের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, যার অর্থ মাত্র 10 মিনিট ধরে অন্ধকার করে রাখা হয়েছিল জলপাইগুড়ি স্টেশন। তবে ওই ব্ল্যাকআউট কর্মসূচি সম্পর্কে আগেই যাত্রীদের সতর্ক করেছিল স্টেশন কর্তৃপক্ষ মাইকিং করে এবং আলাদা আলাদাভাবে মুখে বলে বলে। কেননা জলপাইগুড়ি স্টেশন তো তত বড় ব্যস্ত স্টেশন নয়। কলকাতাগামী মাত্র দুটো ট্রেন চলে, যার মধ্যে একটি হলো দার্জিলিং মেল। এই ট্রেনটি প্রতিদিন সন্ধেবেলা করে ছেড়ে শিয়ালদা যায়। আরেকটি ট্রেন হলো সুপারফাস্ট, যা কিনা সপ্তাহে 3 দিন যায় কলকাতায়, তাও আবার সকাল 9টায় ছেড়ে। আর বাকি হাতে গোনা একাধটি লোকাল ট্রেন কয়েকবার যাওয়া আসা করে থাকে। তাই এ ধরনের কম ব্যস্ত রেল স্টেশনের ক্ষেত্রে 10 মিনিট ধরে ব্ল্যাকআউট বা অন্ধকার করে রাখার বিষয়টি যথেষ্ট। আসলে গত 22শে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ের ভেতর পর্যটকদের সাথে পাক উগ্রপন্থীদের দ্বারা ঘটানো চরম মর্মান্তিক ঘটনা দেশের 140 কোটি ভারতীয়র মনে বিরাট ধাক্কা দেয়। তবে ওই রকম ঘটনার ব্যাপারে দেশের সরকার চুপ করে বসেছিল না, এর একটা জবাব দেওয়ার বিষয়টি সামনে উঠে আসে। আর তাই 6ই মে গভীর রাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি উগ্রপন্থীদের উদ্দেশ্যে উপযুক্ত জবাব দেওয়া হয়, যার রেশ এখনো চলছে। এই ঘটনার বিরুদ্ধে এমনও হতে পারে পাকিস্তান বদলা নিতে পারে। সেজন্য দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সরকার মক ড্রিলের বিষয়টি অবগত করেছে। একে বলে শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে যেসব আত্মরক্ষার সাধারণ উপায়গুলো আছে তা রপ্ত করা। তাই দিনের বেলায় এক প্রস্ত আত্মরক্ষার উপায় ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আবার সূর্য ডুবে যাবার পর যা কিনা রাতের দিকেও কিছু উপায় ব্যবহার করতে হয় শত্রুপক্ষের লক্ষ্য যাতে ব্যর্থ হয়, সেজন্য যাতে কোনোভাবেই শত্রুপক্ষ বুঝতে না পারে এখানে কোনো শহর বা লোকালয় আছে, তাহলে বোম চার্জ করবার ঘটনা ঘটতে পারে। ফলে আমজনতার ক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য পুরো লাইট নিভিয়ে রাখতে হবে ঘরবাড়ির। এছাড়াও সমস্ত পথবাতিও নিভিয়ে রাখতে হবে। সেজন্য ছোট বড় সব ধরনের স্টেশনের লাইট কিছুটা সময়ের জন্য অফ রাখাই হলো ব্ল্যাকআউট করে রাখা, যেমনটা সরকারি নির্দেশে গতকাল জলপাইগুড়ি স্টেশনে ঘটল। তবে এখানে অবশ্য মাত্র 10 মিনিট সময় ধরে অন্ধকার করে রাখা হয় পুরো স্টেশন চত্বর। আর এই স্টেশন তো আগের মতো ছোট নেই, এখন অনেক বড় হয়ে যাওয়ায় অনেকগুলো আলো জ্বলে। গাড়ি কম চলাচল করলেও পুরো রাত ধরেই তো আলো জ্বলে থাকে, ফলে ঝলমল করে। সেজন্য এখানকার সমস্ত আলো নিভিয়ে দেওয়ায় ভালোই অন্ধকার হয়েছিল। তবে সে সময় সমগ্র প্ল্যাটফর্ম জুড়ে অদ্ভুত অন্ধকার বিরাজ করছিল, আর আরপিএফরা পুরো স্টেশন চত্বর জুড়ে নিরাপত্তার দিকটি দেখে চলছিল, আর সেটা ছিল বাড়তি সতর্কতা। এছাড়া স্টেশন জুড়ে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা কর্মী। এমনটা অনেক আগে ঘটেছিল, অর্থাৎ 1971 সালে পূর্ব পাকিস্তান নাম মুছে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের সময়। ফলে 54 বছর আগে জলপাইগুড়ি শহরের ভেতরে আলোর ব্যবস্থা আজকের মতো এত ভালো ছিল না। স্টেশনটির ক্ষেত্রেও একই কথা খাটে। যাই হোক, তবুও মকড্রিল হিসেবে ব্ল্যাকআউট করা হয়েছিল বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশন মাত্র 10 মিনিটের জন্য। বলছি আমরা এরকমটাই চাই যে আমাদের দেশ যেন অন্ধকার না হয়, আমরা যেন এগিয়ে যাই, পাকিস্তানকে যেন আমরা অন্ধকারে ডুবিয়ে দিতে পারি, এটাই আমরা চাই। এটা আমাদের প্রতিবাদ, আমাদের এই অন্ধকার করে আমরা একটা প্রতিবাদ করলাম আমাদের দেশের জন্য। এতক্ষণ তো দেখলাম যে অ্যানাউন্সমেন্ট তো 7টার আগের থেকে অ্যানাউন্সমেন্ট করছে স্টেশন থেকে, যে 7টা থেকে 7টা 10 পর্যন্ত লাইট বন্ধ থাকবে। তো সেই চিত্রটাই দেখলাম, একটা অন্ধকার চিত্র।